প্রত্যেকটা পদক্ষেপ স্টেপ হচ্ছে পরিকল্পিত, কোনোটাই কাকতালীয়ভাবে এমনি এমনি হয় নাই এবং সামনেও হবে না। ইরাক ইরান এই যে দেখতেছেন যুদ্ধ, ইরানের সাথে লেবাননের সাথে এইটা যুদ্ধ, এগুলো কোনোটাই কাকতালীয় না। সবকিছু এগুলো এক্সপেরিমেন্ট করতেছে তারা, এখনো নিউক্লিয়ার ওয়ারে তারা যায় নাই। পটকা টটকা ফুটায় না মাঝে মাঝে পোলা পাইন, এরকম একটু এক্সপেরিমেন্ট করলো আর কি। এগুলো মালহামা না, এগুলো কিন্তু মালহামা না, টেস্টিং, মানে মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল কোনো কিছু হয় না, পরীক্ষামূলক চালায় দেখলাম কি হয়। তবে ইসরায়েল বড় যুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে, যাতে করে আমেরিকাকে সরিয়ে সে নিজে রুলিং স্টেট হতে পারে, এবং সে রুলিং স্টেট না হওয়া পর্যন্ত দাজ্জালও বের হচ্ছে না। দাজ্জাল তো ওদেরকে নিয়ে বিশ্বকে শাসন করবে। বিশ্বের সব ডিপার্টমেন্ট যেহেতু ওরা নিয়ন্ত্রণ করেই ফেলছে, এর বের হওয়ার কতদিনের ব্যাপার। এবং এদের সাথে মুশরিকদের যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, নাসারাদের চাইতে মুশরিকদের সাথে জিউসদের ঘনিষ্ঠ সম্পর্ক। এই কারণে আপনি দেখবেন যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে যারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, এদের একটা ভিতরে ভিতরে খুব প্রকাশ্য এবং গোপন আতাত আছে, জিগরি দোস্ত যেটা বলি আমরা। কোরআনে ওটা বলা হয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আপনি দেখবেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে জিউসরা এবং মুশরিকরা। আর ব্যাখ্যা করতে হবে, সেম ট্যাকটিক ওরা আছে। এই জন্য দেখছেন যে যেখানে প্যালেস্টাইনে একটা বাচ্চাকে একটা কি বাচ্চার স্কুলে বসে আছে, 100 বাচ্চাকে একটা বোম দিয়ে মেরে ফেললো, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ওদের মানবতা তো বাদ, ওইসব শব্দই নাই। ওরা তো বাচ্চাদের মেরে কেটে রেপ করে ওটা স্যুপ বানায় খেয়ে ফেলে, দেখছেন না অ্যাবস্টাইনে? তো এই বাচ্চাদেরকে মারা ওরা নেকির কাজ বলে মনে করে। ওরা মনে করো যে এরা তো বড় হলে জঙ্গি হইতো, মারাটাই ভালো হয়েছে। চিন্তা করছেন? আর এখানে দেখেন আপনি যে মুসলিমদের কবরস্থানে আগুন দিচ্ছে, বাড়ি ঘর জ্বালায় ফেলতেছে, বলতেছে রামরাজ্য কায়েম হয়ে গেছে। আপনারা কি ডটস মিলাইতে পারতেছেন? যে জিনিসটা মধ্যপ্রাচ্যে চলছে, এগুলোর প্রভাব এই সাবকন্টিনেন্টেও লাগবে, আজ হোক আর কাল হোক। যতই এড়ায় যেতে চান, পারবেন না। একটাই রাস্তা, তো দুইটা রাস্তা আর কি। একটা হলো ওদের সাথে দাসত্ব করা, ওদের দাসত্ব করে পা চাটা, যেটা কখনো কখনো ক্ষেত্র বিশেষে সরকার করলেও জনগণ চায় না। বহু ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট যদিও অ্যালায়েন্স করে, বন্ধুত্ব করে ফেলে, সমঝোতা করে ফেলে, জনগণ ইমানদাররা চায় না এটা, তখন কনফ্লিক্ট তৈরি হয়। আরেকটা রাস্তা হলো এদের সাথে প্রতিরোধের ভাষায় কথা বলা, যে ভাষায় তারা কথা বলবে সেই ভাষায় রিপ্লাই দেওয়া। এগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সামনে।